আমার সন্তানকে যে বাবা নির্মমভাবে হত্যা করছে আমি তো দেখছি, একমাত্র আমি মা। আমি আমার সন্তানকে নিজের হাতে দেখছি কিভাবে আমার সন্তানকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমি সেই বিচার চাই। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের উচ্ছ্বাসে আনন্দ মিছিলে যোগ দিয়েছিল রাতুল। ঠিক বেলা ৩টা। হঠাৎ গুলির শব্দ, মুহূর্তেই ছুটতে শুরু করে মিছিলে থাকা সকলেই। এরপর গুলি এসে লাগে রাতুলের মাথায়, বুকে ও চোখে। এরপর নিস্তব্ধ হয়ে যায় সবকিছু। টানা ৪৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৩ সেপ্টেম্বর সেই পৃথিবীকে বিদায় জানায় রাতুল। রাতুলের সেই ঘরটি এখনও সাজানো আছে আগের মতোই। আছে পড়ার টেবিল, আছে খাতায় রাতুলের লেখা তার নাম। টেবিলের ওপর দেখা যায় তার পোষা বিড়ালটিকেও। সবই আছে সেখানে, শুধু নেই রাতুলের হাসির প্রতিধ্বনি। হয়তো সময়ের সাথে সাথে আবছা হয়ে যাবে এই সব স্মৃতি, তবে পৃথিবীর সমস্ত স্মৃতি আর সম্পর্ক মুছে গেলেও সন্তান হারানোর এ কষ্ট মায়ের জন্য আমৃত্যুর। আমার ওই ছোট্ট একটা সন্তান, ও তো কিছুই বুঝতো না, ও একটু খুব ছোট মানুষ, কি বুঝেনি যে ওর প্রতি গুলি করারও মানুষের একটু হাত কাঁপেনি। আমার সন্তানকে যে বাবা নির্মমভাবে হত্যা করছে আমি তো দেখছি, একমাত্র আমি মা। আমি আমার সন্তানকে নিজের হাতে দেখছি কিভাবে আমার সন্তানকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। সারা ময় বাড়ির স্মৃতি কত কি, কিন্তু প্রতিটা শহীদ মায়ের এইরকম হয় আমি জানি, কিন্তু শুধু তারা ওই যে একটা আস্থার উপর বেঁচে আছে যে হয়তো বাসায় বিচার পাবে, আমরা একদিন বিচার পাবো, শুধু এই আস্থাটা নিয়েছে আছে এখনো বেঁচে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও তার নেতাকর্মীদের বুলেটে ৬৫০ জন শহীদ হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু। নৃশংসতার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটেছে। সেই নৃশংসতা থেকে বাদ যায়নি রাতুলও। রাতুলের স্মৃতিচারণে বারবার অশ্রুসিক্ত হচ্ছিল রাতুলের মায়ের চোখ, যে চোখে স্বৈরাচারের প্রতি ঘৃণার ছাপ স্পষ্ট। ভাবলে তো একটা ঘৃণিত আসে যায় ওর প্রতি, যে ওকে পালে মানে বুঝানোর ভাষা নেই যে কি করতে পারি আমি একজন মা, কাউকে লাগবে না। আমি নিজেও যদি শেষ হয়ে যেত ওকে আমি শেষ করে শেষ হবো। এদের স্বৈরাচার হাসিনা যে কাজটা করেছে, ওর দল বল যারা আমার সন্তানকে যে বাবা নির্মমভাবে হত্যা করছে আমি তো দেখছি, একমাত্র আমি মা। তবে এখনও প্রশ্ন থেকেই যায়, এই স্বাধীন দেশে আজও কেন বিচারের জন্য আহাজারি করতে হচ্ছে রাতুলের মাকে? আর সন্তানকে হত্যার জন্য বিচারের এই আকুতির দৃশ্য হয়তো পৃথিবীর নির্মম চিত্রগুলোর একটি। আমার সন্তান আজ ৯ মাস হলে হারিয়ে গেছে, কিন্তু শহীদ হয়ে গেছে আমার সন্তান, কিন্তু সেই হিসেবে তো আমি আমার সন্তানের কোনো বিচার পাচ্ছি না। কারণ এই যে আমি একটু আগে বললাম যে আমার সন্তান এই দুনিয়াতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। আজও সেই সন্ত্রাস যে আমার সন্তানকে শেষ করেছে, তারা তো আজও এই দুনিয়াতে, বহল দুনিয়াতে তারা নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে, বুক ফুলিয়ে বেঁচে আছে। ওই আমরা মা সন্তান পরিবার তো কোনো আস্থা পাচ্ছি না যে আমার সন্তানের বিচার আমরা পাবো কি, আদৌ আমরা সে আশ্বাস দেখতে পাচ্ছি? আমাদের তো সেটা তো মনে হচ্ছে না, কারণ সেই রকম কোনো কিছুই আমরা দেখতে পারি এই বাংলাদেশে। সেবার কাছে আমার এটাই চাওয়া যে আমার সন্তান, তার বিচার আমি চাই। তার এই দাবিগুলো যেন প্রতিটি শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করে। বলতেছে যে পুলিশের নাকি হুকুমের গোলাম, হাসিনা বলছে দেখে তারা গুলি করতে ইয়ে করছে, কিন্তু কেন এই আমরা তো দেখতেছি না পুলিশের নামে কোনো বিচার, কোনো আইনে কোনো খাতায় নাম দেখতেছি, কেন এরকম? এটা আমরা কার কাছে জবাবদেহি করব? আমি আমার সন্তানকে এই স্বৈরাচারের জন্যই আমি সন্তানকে হারিয়েছি। আমি তো কখনোই চাইবো না যে আমাদের এই দেশে আবারও সেই স্বৈরাচার নতুন করে আসুক। জুলাই বিপ্লবে সেই রক্তক্ষয়ী আন্দোলন, যে আন্দোলনে গুলির সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি শিশু থেকে বৃদ্ধ। জুলাইয়ের সেই রক্তক্ষয়ী আন্দোলনে নিভে গেছে এমন অনেক রাতুলের স্বপ্নের প্রদীপ।
তাই এই স্বাধীন দেশে আর কোনো স্বৈরাচার না জন্মাক, এটি প্রত্যাশা করেন রাতুলের মা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।